আগামীতে বিএনপি ক্ষমতাতে আসবে। আমাদের কিছু কিছু লোক এরকম, এখন তো বিএনপিরা বহু বড় বড় কথা বলতেছে, অথচ বিএনপি নেত্রীর বাড়ির সামনে একটা বালুর ট্রাক রাখছিল, সেই ট্রাক এরা সরাবার পারেনি। এখন তো হামবে তামবে, হ্যাঁ করেঙ্গে ত্যাগ করেঙ্গে, বহু কিছুই বলতেছে। তোর কথা কর না কেন? বিএনপি যে এত বড় একটা দল এখন বোঝা যাচ্ছে। এখন বিএনপির কিছু কিছু অতি উৎসাহী নেতারা ভাবতেছে যে আমরা যা বলবো তাই, আমরা ছাড়া বাংলাদেশের কোনো দলই নাই। মানে এক দল ক্ষমতা ছিল আর এক দল ক্ষমতা যাচ্ছে, এটা বলা যাবে না। কারণ ক্ষমতা কোনো দলের না, সব সময় একমাত্র ক্ষমতার মালিক হচ্ছে আমার আল্লাহ। জোরে কোন কথা ঠিক কি না? কিছুদিন আগেই তিনি বলেছিলেন, এ দেশ আমার বাপের, এ দেশ আমার। এগুলো আমার বাপের কথা না, সবগুলো রেকর্ড আছে। যদি আপনারা বলেন হুজুর এ কথা কবে কইছে, আমার মোবাইলে সব ভিডিও আছে। এ দেশ আমার বাপের, এ দেশ আমার। হাসিনা কোনোদিন পলায় না। এই কথা বলার কয়েকদিন পরেই, বেশি দিন লাগেনি, কয়েকদিন পরে রাত 9টার সময় 1.5 লাখ টাকার খাট, 12,000 টাকার কম্বল ওড়ে তামানি দিয়ে বলতেছে আমার বাড়ি আমার ঘর আমাক নামাইকে। 5 তলায়, জোরে কোন কয় তলায়? 5 তলায় উঠে এই দোয়া পড়ে ঘুমে গেছে যে আমার বাড়ি আমার ঘর আমাক নামাইকে। ঘুমের পূর্বে একটা দোয়া আছে, সেই দোয়া কি আপনারা পড়েন? আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া। আপনি এই দোয়াটা যখনই পড়বেন, আমুতু শব্দ উচ্চারণ করার সঙ্গে সঙ্গে আপনার ঈমান আপনাকে বলে দিবে তুমি ঘুম যাচ্ছ, তুমি চেতন হতে পারবা না যদি আল্লাহ তোমাকে চেতন না করে। জোরে কোন কথা ঠিক কি না? এই দোয়া না পড়ে কি দোয়া পড়ছে? আমার বাড়ি আমার ঘর আমাক নামাইকে। তখন কান্দের 2 ফেরেশতা বলতেছে আল্লাহ, যে দোয়া পড়ে ওই কম্বলের মধ্যে ঘুমালো, এক নামানার কেউ নাই। রাত 3টার সময় আল্লাহ একটা ভূমিকম্প দিছে। জোরে কোন কি কম্প? ভূমিকম্প বোঝেন? খালি বিল্ডিং একটু কাঁপে উঠছে। এই বিল্ডিং এর কাঁপনি দেখে ওই এত ফোর্সে নামছে যে কম্বলের মধ্যে যার লঙ্গি খুলে আসে ঘুমের চোটে, ওটা পরার কথা আর খেয়াল নেই। একেবারে কি হয়ে নামছে? ন্যাংটা হয়ে নামছে। ফেরেশতারা বলতেছে আল্লাহ নামাইলা নামাইলা, তাই বলে ন্যাংটা করে নামাইলা? আল্লাহর সাথে ক্ষমতার অহংকার করে যারা কথা বলবে, আল্লাহ ইচ্ছা করলে হাসিনার মতন তাদেরকে ন্যাংটা করে জেদ ছাড়া করবে। জোরে কোন কথা ঠিক কি না? বিশ্বাস করতে হবে একমাত্র ক্ষমতার মালিককে, কেবলমাত্র ক্ষমতার মালিককে, সব সময় ক্ষমতার মালিককে। ওহু আলা কুল্লি কুল্লি শাইইন কদির। প্রত্যেকটা বিষয়ের উপরে একমাত্র ক্ষমতা হচ্ছে আল্লাহ। তাহলে বাদশাহী চলবে কার? আরো জোরে, জোরসে বলুন। আল্লাহর বাদশাহী চলবে। আর দুনিয়াতে মানুষের কি চলবে? যখন আল্লাহ তাআলা আদমকে তৈরি করেনি, তখন আল্লাহ তাআলা ফেরেশতাদের সামনে বললেন, ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। যখন আদমকে আল্লাহ তৈরি করেনি, তখনই আল্লাহ ফেরেশতাদের সামনে বললেন আমি দুনিয়াতে খলিফা পাঠাবো। জোরে কোন কি পাঠাবো? হযরত আবু বকর কি খলিফা? জোরে কোন আবু বকর কি? হযরত ওমর কি? হযরত ওসমান কি? হযরত আলী কি? হযরত আমিরে মুয়াবিয়া কি? এই জায়গাতে এসে আর খলিফা নাই, এই জায়গাতে এসে আমির হয়ে গেছে, আমিরে মুয়াবিয়া। খুব খেয়াল করবে, সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ থাকবে, সব সময় আল্লাহর বাদশাহী চলবে। আমরা কেউ বাদশাহ হবার যাব না, আমরা খলিফা হব। খলিফা শব্দের অর্থ হলো প্রতিনিধিত্ব করা, প্রতিনিধিত্ব করা। আমরা আল্লাহর পক্ষ থেকে দুনিয়াতে আল্লাহর আইন অনুযায়ী আল্লাহর আইনকে, আল্লাহর বিধানকে, আল্লাহর কোরআনকে এই বাংলার জমিনে প্রতিষ্ঠা করব। জোরে কোন কথা ঠিক কি না? খুব খেয়াল করা লাগবে। এই যে কারবালার কাহিনী, মূল ঘটনাটাও বক্তারা কয় না।
মূল যে আসল থিম কি, আমি এইটা বলি, 10ই মহরমের উপরে যাচ্ছি। মূল ঘটনা হচ্ছে খেলাফত আর মুলকিয়াত। খুব খেয়াল করবেন, খেলাফত, এ কথা কন না কেন, খেলাফত আর মুলকিয়াত। মুলকিয়াতের মালিককে, আর খেলাফতের দায়িত্ব কার? মানুষের। আবু বকর রাদিয়াল্লাহু থেকে আলী পর্যন্ত বাদশাহী আল্লাহরই চলতেছিল, কিন্তু তেনারা প্রতিনিধিত্ব করতেছিলেন। কিন্তু আমিরে মাবিয়ার সময় আইসা ঘটনাটা অন্য ঘটল। হ্যাঁ, এখানে খেয়াল করবেন, বর্তমানে সৌদি আরবে যে তন্ত্র চলতেছে, এই তন্ত্রের নাম হলো রাজতন্ত্র। জোরে কোন, কি তন্ত্র? বাদশাহ মরে গেলি বাদশার বেটা আবার বাদশাহ হবে। এখানে তেজের উপর চা দেওয়া শুরু করলেন কেন? আপনারা জানেন যে এই বক্তা ওয়াজের জীবনে চা খায় না, বক্তার সাথে যারা থাকবে তারাও খাবে না। কি কন? হ্যাঁ, চা দিয়েন না, কারণ এখানে চা গলা ঠিক করে না। চা গলা ঠিক করে? তাহলে চায়ের ক্ষমতা কি বুঝতেছেন? সমস্ত বিষয়ের উপর একমাত্র ক্ষমতা কার? তা আপনার গলার স্বরের উপরে, সুরের উপরে ক্ষমতা কার? চায়ের। অনেকে বলে আল্লাহও লাগে, হিল্লাও লাগে। এরকম কিছু কিছু লোক, গ্রামগঞ্জের লোক আছে, হুজুর খালি আল্লাহ দেওয়া হয় না, হিল্লাও লাগে। আপনারা বলেন তো, লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে হিল্লার কোনো খবর আছে? তাহলে আমরা কি বলবো? শুধু আল্লাহ লাগে, হিল্লা, জোরে বলেন, হিল্লা লাগে না। অনেকে বলে আল্লাহও লাগে, হিল্লাও লাগে না, তা লাগে না। হ্যাঁ, খুব খেয়াল করে শুনবেন। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। যে পবিত্র কোরআন থেকে আজকে আপনারা আলোচনা শুনবেন, যদিও লিখেছেন এখানে 10ই মহরম উপলক্ষে, 10ই মহরম উপলক্ষে আজকের এই মাহফিল। আমি ঘরের মধ্যে একজনকে বলছিলাম, 10ই মহরম সম্পর্কে আপনারা কি ওয়াজ শুনবেন, আপনারা কি ওয়াজ শুনবেন? তো একজন বলতেছে, হুজুর কারবালার ওয়াজ শুনবো, কারবালার। আর একজন বলতেছে, এর আগেও মাহফিল হয়েছে, ওয়াজ ধরে ঠিকই, ওয়াজ শেষ করে না, মানে ধরে ঠিকই কিন্তু সমাপ্তি হয় না। তো আমি আমি বুঝতে পারলাম যে 10ই মহরম মানেই আপনারা মনে করছেন কারবালা। আপনাদের ধারণা কারবালাই হলো 10ই মহরম, আসলে তা না। এখানে 10ই মহরমের বিশাল একটা ঘটনা এবং বহু ঘটনার সমন্বয়, সবগুলো আনন্দের। জোরে কেন সুবহানাল্লাহ। 10ই মহরমে যা হয়েছে সবগুলো কি আনন্দের। সবচাইতে বেশি আনন্দ হলো মুসা আলাইহিস সালামেরটা, যেটা আল্লাহ রাসূলের হাদিসে প্রমাণ হয়ে গেছে। মুসা আলাইহিস সালাম আল্লাহর একজন মস্ত বড় পয়গম্বর ছিলেন। তার একটা ডিগ্রি ছিল কালিমুল্লাহ। জোরে কোন, কি ডিগ্রি? মাঝে মধ্যেই তিনি তুর পর্বতে যাইতেন আল্লাহর সঙ্গে কথা বলার জন্য। আল্লাহ রাসূল বলতেছেন, মুসা নবীকে আল্লাহ তাআলা এমন একটা যোগ্যতা দিয়েছেন, যিনি তুর পর্বতে গিয়া সরাসরি আল্লাহর সঙ্গে কথা বলতে পারতেন। এ কথা শুনে কিছু সাহাবী একটু মন খারাপ। আল্লাহ রাসূল বললেন, তোমাদের মন খারাপ হওয়ার কারণ কি? বলে, আমরা জানি আমাদের নবী হলো বিশ্ব নবী এবং বিশ্বাস করি আমাদের নবী হলেন সাইয়্যিদুল আম্বিয়া সাইয়্যিদুল মুরসালিন, সমস্ত নবীদের নেতা, সমস্ত নবীদের ইমাম। তাহলে মুসা নবীকে আল্লাহ সরাসরি কথা বলার যোগ্যতা দিল, আর আমার নবীর সঙ্গে আল্লাহ কথা বলবার গেলে জিবরাইল সেট করলো। মাঝখানে কি সেট করলো? কথা কন না কেন? জিবরাইলের মাধ্যমে আল্লাহর বাণী কোরআন আল্লাহ নবীর কাছে পাঠালো। তো আল্লাহ রাসূল বললেন, সাহাবীরা, মুসা নবী শুধু নিজে কালিমুল্লাহ, কিন্তু তার উম্মতেরা কালিমুল্লাহ ছিল না। মুসা নবী শুধু নিজেই কালিমুল্লাহ, আল্লাহর সঙ্গে কথা বলতে পারত, কিন্তু মুসা নবীর কোন উম্মতকে আল্লাহ কালিমুল্লাহ ডিগ্রি দেয়নি। তোমরা শুনলে খুশি হবে, আমার যে সমস্ত উম্মতেরা আল্লাহর কোরআনকে তেলাওয়াত করবে,
আল্লাহর কোরআনকে গ্রহণ করবে তাদের প্রত্যেককেই আল্লাহ তাআলা কালিমুল্লাহ ডিগ্রি দিয়া জান্নাত দিয়ে দিবে। কারণ কোন ব্যক্তি যখন কোরআন পড়ে, আপনারা বলেন তো সে কার সাথে কথা কয়? কোরআন কার বাণী? মাশাআল্লাহ। এখন সেই কোরআন থেকে কোরআনের আয়াতকে সামনে নিয়ে আমি 10ই মুহররম উপলক্ষে আলোচনা করব। তবে যেটা ধরবো এটা শেষ করবো ইনশাআল্লাহ। আমার ওয়াজ যারা শুনছেন সবাই জানেন যে আমি খামসা খামছি না, আবার ওয়াজের এক জায়গায় থুয়ে আগামী বছর দাওয়াত দিব সে পিলিয়ারও আমি না। কারণ এখান থেকে বাড়ি যাওয়ারই গ্যারান্টি আমার নাই, আমার আগামী বছর আসবো সেই গ্যারান্টি আমি কোথার থেকে দিব? এজন্যে যেটা ধরবো সেটাই আপনাদের সামনে আজকের আলোচনা হবে ইনশাআল্লাহ। এই গরমের দিন এই যে এই যে মেয়ে মানুষের মতন বোরকা পরাছেন কেন? এই যে কাপড়গুলো দিয়ে ওদিকে কি আছে? বাড়ি। ও আচ্ছা আচ্ছা। ও মানে বাতাসে লড়তেছে তো ওই বাতাসগুলো আপনাদের দিচ্ছে না, আর ওটা না থাকলে বাতাস লাগতো আর কি, এজন্য বলতেছে। ঠিক আছে, আপনারা একটু স্বীকারোক্তি দিবেন এই কোরআন শরীফের ভিতরে কোনো সন্দেহ, এটা স্বীকারোক্তি দেওয়া লাগবে তো। হ্যাঁ, সন্দেহ আছে নাকি? এই যে একজন নেতা বলে গেল সব দেখা হলো শেষ, আগামীতে আমরা দেখব আল্লাহর কোরআনের বাংলাদেশ। যে কোরআনের বাংলাদেশ আপনারা দেখবেন সে কোরআন সম্পর্কে একটু স্বীকারোক্তি দেওয়া লাগবে না? আপনারা বলেন তো এই কোরআনে কোনো সন্দেহ আছে? মাশাআল্লাহ। এই কোরআনে কোনো ধোঁকা আছে? এ কোরআনে কোনো গোজামিল আছে? লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। কোনো সন্দেহ সংশয় নাই, পাইকারি হারে সবাইকে হেদায়েত দিবে না, কেবলমাত্র মুত্তাকি হবে যারা, আল্লাহর কোরআন থেকে হেদায়েত পাবে তারা। জোরে কোন সুবহানাল্লাহ। সেই পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে একটা সূরার দুটো আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। 114টা সূরা কোরআনে আছে। ধরে বলেন কয়টা? 114টা সূরা কোরআনে আছে। 29 পারার প্রথমেই যে সূরা, এই সূরাটার নাম হলো সূরায়ে মুলক। জোরে বলেন নাম কি? সূরায়ে মুলক। আমি সেই সূরায়ে মুলক থেকে আপনাদের সামনে 10ই মুহররমকে সামনে নিয়ে আলোচনা করব। আগে যে আয়াতে কারিমা তেলাওয়াত করলাম তার বাংলা অর্থ কব, আপনারা দেখবেন তো আয়াতের সাথে ওয়াজের মিল আছে কিনা, এইটা আপনাদের খোঁজা লাগবে। জোরে কোন ঠিক কিনা? একটা আয়াত পড়লাম আর অন্য ওয়াজ করলাম তাহলে হবে না তো। এখানে আল্লাহ বলতেছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। খুব খেয়াল করবেন, গোটা পৃথিবী রাজত্ব কর্তৃত্ব মালিকানা একমাত্র কার হাতে?